আমি ওই জন্য বললাম যে সরে বসুন। আমি বললাম যে না এখন যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে দিতে বলছি তাহলে কিছু হবে না। আমি এত স্বভাব কিসের খারাপ। বেশ কয়েকদিন ধরে এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে। নবদ্বীপ থেকে বালুরঘাটগামী কোনো এক্সপ্রেস ট্রেনে একজন মুসলিম বয়স্ক ভদ্রলোক একটি মেয়ের ভিডিও করছিলেন এবং সেই মেয়েটি বুঝতে পেরে সেই বৃদ্ধটিকে হেনস্থা করতে শুরু করেন। সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনীতির রং লেগে গেছে এবং সেই সঙ্গে ধর্মীয় রং কিন্তু প্রচণ্ডভাবে লেগে গেছে। আর এই ভিডিওটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তাদের জন্য লোকগুলো আজকে এত দিচ্ছে চলে আমার রাগ উঠছে না। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। চাচা, এটা কিন্তু ভুল বলছেন। যখন আপনি এই কাণ্ডটা করেছিলেন তখন কি আপনার দাড়ির হিসাব ছিল, নাকি কাণ্ড করার পর যখন আপনি পিটুনি খেয়েছেন তখন আপনার এই দাড়ির কথা মনে এসছে যে এই দাড়ি আমাকে বাঁচিয়ে দিতে পারবে? আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাচাড় মেরে দিল। আমি বললাম, কি হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো। ভিডিও করলে তো আপনাকে বলতাম। যদি আপনি ভিডিও না করে থাকেন তাহলে আপনার মোবাইলে ওই মহিলার ভিডিও আসলো কি করে? আর যদি আপনি বলেই ভিডিও করতেন তাহলে ওই মহিলা আপনার প্রতি উত্তেজিত হয়ে পড়ল কেন, আর আপনার উপর এরকম রাগ বর্ষণ করতে লাগলো কেন? সেই কথার জবাব কি আছে আপনার কাছে? ঠিক আছে, ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম। আপনি কি ওই মহিলার ফেস রেকর্ডিং করার জন্য কি ভিডিও করছিলেন, নাকি অন্য কিছু? ক্যামেরা কিন্তু আপনার রেকর্ডিং থেকে তাই বলছে। একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল। আর আমি একটা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি। তার পরবর্তীকালে এই যে মহিলাটা, ইনি কিন্তু এসছেন ওনাকে বাঁচাতে, ওনাকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই প্ল্যান করতে এসেছেন। মানে মেয়েটারই নাকি দোষটা ছিল। কেন? মেয়েটা কি ওনাকে বলেছিল যে আপনি আমার বক্ষদেশের ভিডিওগুলো করুন? তো পাশের বগিতে ছিলাম। কি আর একবার বলুন। তো পাশের বগিতে ছিলাম। আপনারা সবাই শুনলেন তো? ঘটনার সময় কিন্তু উনি কিন্তু অন দ্য স্পটে ছিলেন না। তো এসে দেখলাম তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না। ঠিক আছে, এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প। এইবার আসুন আসল ভিডিওটা দেখা যাক। তাহলে কি এর থেকে বোঝা যায় না এই বিশেষ ধর্মের মানুষটি ইচ্ছা করেই তার ভিডিওটা করছিলেন? আপনার সঙ্গী হ্যাঁ, কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। এখানেই তো ফেঁসে গেলেন। কি বললেন আপনি নিজেও বুঝতে পারলেন না? না, যেমনটা বলা হয় তেমনটাই উনি বলেন। তার মানে কি আপনারা আগের থেকে বা রাজনৈতিক রঙিন লোকগুলো ওনাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে যে কিভাবে এটাকে নিয়ে রাজনীতি করতে হবে, তুমি শুধু আমাদের সঙ্গ দিও। আর আপনার সঙ্গী তো ভালো নমুনা। এটা ট্রেনের মধ্যে মেয়ের বয়সী একজনের সঙ্গে এইভাবে তার বক্ষদেশের ভিডিও করা, বাহ। আর সেই সঙ্গে মেয়েটার প্রতি ধমকিও দিয়ে দিলেন যে মেয়েটা নাকি ভুগবে। একজন মুসলমান সঙ্গীর সাথে হয়ে কথা বলছেন। আমি দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক মুসলিমই হোক। ও, আসল খেলা তাহলে এখানে। তা ম্যাডাম, পঞ্চায়েতের টিকিট না বিধায়কের টিকিট, কোনটা লাগবে?
এই ভিডিওতে ছন্দারানী দাস নামের যে মহিলা আছেন উনি কিন্তু বললেন যে আমি অন্য বগিতে ছিলাম, পরে এসেছি। পরে আসার পরেও কিন্তু উনি ভিডিও ক্লিপের কোথাও ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে কি এইগুলো একটা শ্রেণীর মানুষকে বাঁচানোর জন্য রাজনৈতিক রঙের খেলা নয়? আর এই রাজনৈতিক রঙের খেলা পশ্চিমবঙ্গ সরকারের ফারাক্কার বিধায়ক তৃণমূল কংগ্রেসের উনি কিন্তু শুরু করে দিয়েছেন। তোফাপুর গ্রামের ওয়াফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপি এর কাছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। নেতৃত্বে রয়েছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। প্রতিনিধি দলে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী জিম নওয়াজ, তৃণমূল সংখ্যালঘু শ্রেণীর নেতা, আর সেই সঙ্গে এনাদের সঙ্গে জুড়েছেন পশ্চিমবঙ্গ সরকারের জনদরদি নেতা কবির সুমন। হ্যাঁ, ইনি তো এনাদের সঙ্গে ইনভলভ হবেন, কারণ প্রেমের টানে উনি নিজের চাঁদ বদলেছেন, নিজের ধর্ম বদলেছেন, উনি তো এনাদের সঙ্গেই যুক্ত হবেন। আর ঠিক তারপরেই এই রাজনৈতিক রঙের আগুনে হাওয়া দেওয়ার জন্য চলে এসেছেন চাকদার বিশিষ্ট কর্কশকণ্ঠী প্রতিবাদী নেত্রী মিস স্বপ্না ভাদুড়ী। যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা। এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে, বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোনো রকম ভাবে মেনে নিতে পারছি না। ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি একজন মেয়ের হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছেন। যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও, উনি ট্রেনের মধ্যে বসে জানলার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল, বলছে এটা পুরোটা এটা প্রিপ্ল্যান করে করা হয়েছে, তো এটা আমরা কোনোভাবেই মানবো না। ওরে বাবা, আপনি তো দেখছি ওই অপরাধীর পাশে দাঁড়িয়েছেন। আমি তো বলবো, ওরে আপনার আর কিছু বলা লাগবে না, আপনার তো বিধায়কের টিকিট চাই, তাই না? যে মানুষ মাত্রায় ভুল করে, উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে, কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না, এটা ওনার বাড়ির লোক বলল। এবং কেন আপনি তো বুঝতে পারছেন, এই যে দেখুন প্রথমে মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করা ছিল, সেটার থেকে তারপরে ফ্রন্ট ক্যামেরাটা অন করা হলো, তারপরে ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরিয়ে মেয়েটার বক্ষদেশের ভিডিও রেকর্ডিং করতে লাগলো। এর থেকে বোঝা যায় না যে উনি মোবাইল চালাতে একদমই পারেন কি না? আপনি তো পারেন। যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম, অবশ্যই ওনাকে সাজা দেওয়া আইনের আওতায় এনে। আর যদি উনি অন্যায় না করে থাকে, যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারি। এই যে মেয়েটার কাছে যে ভিডিও ক্লিপটা আছে বর্তমানে, এবং ফারাক্কা জিআরপি থানায় যে ভিডিও ক্লিপগুলো আছে, সেই ভিডিও ক্লিপগুলো কি যথেষ্ট না প্রমাণ করার জন্য কি ওই লোকটা অবশ্যই অপরাধী? মেয়েটা একটা ধর্মের প্রতি যে বাজে আচরণ করেছে, মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক, আইনের আওতায় নেই, এইটুকুই আমি বলবো। আমি স্বপ্না ভাদুড়ী। এই যে এই মেয়েটা বা এই মেয়েটার যারা সহযাত্রী ছিলেন, তারা কিন্তু কখনোই কোনো মুসলিম ধর্ম সম্পর্কে কোনো কটূক্তি বা মন্তব্য করেননি। আপনারা শুধু শুধু রাজনীতির রুটি বানানোর জন্য এই সমস্ত বিভিন্ন উদ্ভট ধরনের কথা বলেই চলেছেন। এগুলো পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী দেখছে, বুঝছে যে আপনারা কত নির্লজ্জ হলে এই জিনিসগুলো করতে পারেন। অবশেষে সবাইকে বলবো যে আপনারা তো নিশ্চয়ই এই পুরো ভিডিওতে অবশ্যই দেখতে পেলেন যে আসল ঘটনাটা কি, এবং কিভাবে এই ঘটনাটাকে মিথ্যে সাজিয়ে ওই মেয়েটিকে দোষারোপ করা হচ্ছে, এবং তার জন্য বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে রাজনৈতিক রঙিন মানুষগুলো যেভাবে তার পেছনে লেগেছে, সেগুলো যথেষ্ট অন্যায়। আর সেই অন্যায়গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার আপনার সচেতনতাই যথেষ্ট। তাই বলবো আপনারা সবাইকে সচেতন করুন।